দেখো, আজকে তো বৃহস্পতিবার সকাল সকাল চলে আসলো ফুল, বেলপাতা, দুব্বো, কলা, এইগুলো সব। কেন বৃহস্পতিবারে তো এখন, আগে তো ফুল, বেলপাতা, দুব্বো কুড়াতাম, এখন তো আর কুড়াতে পারি না। কাকিদের পুরো ওইখানটা পরিষ্কার করে ফেলেছে, তার জন্য এখন কয় সপ্তাহ ধরে যে বেলপাতা, দুব্বো কেনা হয়। ভালো লাগছে পড়িয়ে? তাহলে এবার কি করতে হবে? হুম, দিদি পিসিটা পড়িয়ে চলে গেল। ব্যাগ গুছা, এগুলো গুছা, আমি ভাতটা বসাই। অনেক না, স্কুল তো ছুটি আজকে, দুদিন পর পর স্কুল ছুটি দেয়, কেন কি জানি। হ্যাঁ, সোমবারেই তো। আজকে ছুটি, কালকে ছুটি, শনিবার ছুটি, রবিবার ছুটি, এমনি ছুটি থাকে। চলো বন্ধুরা, এবার একটু ভাত বসানো যাক। কপালটা খালি খালি, এবার এদিকে ভাতটা বসাবো। অনেক বাজে 10টা 10 হয়ে যেছে। ছেলে স্কুলে গেলে তো ভাত তো সেই কখন বসিয়ে দিই। চাল নি, শরীরটা না জুত পাচ্ছি না আজকে। টিপ 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 করে কাজ করছি। ঘুম থেকে উঠেছি অনেক বেলায়, ঘুম ভেঙে গেছে, শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোনে এডিট করছিলাম। এইমাত্র ভিডিও পাবলিশ করলাম। এবার হচ্ছে ভাতটা বসাবো। তরকারি আছে, একটু সেদ্ধ দিয়ে দিই। ডাল সেদ্ধ দেবো, আলু, টমেটো, সিম সেদ্ধ দিয়ে দিই, সকালে খাওয়া হয়ে যাবে সকালে। আর এদিকে মালগুলো উল্টানো আছে, ভাতটা বসিয়ে মালগুলো সব উল্টায়। একবারে দুবেলার চালই নিয়ে নিই, বুঝেছো? সকালের আর হচ্ছে দুপুরবেলায়। ওইদিকে মাছ রাখা হয়েছে, রিঠে মাছ। সকালবেলায় রিঠে মাছ রাখা হলো পাড়ার থেকে। আর বাজারে যেতে হবে না, আমার একটু যাওয়ার দরকার ছিল, চুড়িদার বানাতে দিয়ে এসেছি। সেই চুড়িদারটা হয়ে গেছে, ফোন করেছিল। তারপরে শাশুড়ি মার হচ্ছে ব্লাউজ বানাতে দিয়ে একই দোকানে সব আনতে হবে। আজকে আর যাব না, দেখি পরশুদিন যাব। কালকে শুক্রবার, তাও যাওয়া হবে না। চল আগে চালটা মেপে আগে ধুয়ে নিয়ে আসি। চাল মাপা হয়ে গেছে। মা, ঠাকুর বাসন মাজা। এই যে চালটা এখন ধুয়ে নেব। মা ওদিকে ঠাকুর বাসন কটা মেজে ফেললো। আজকে সব কাজ আমাদের লেটে লেটে, ঘুম থেকে লেটে উঠলেই কাজও লেট হয়ে যায়। চলো এবার চালটা ভালো করে ধুয়ে নিই। চলো, এই বাসনগুলো সকালে মেজে রাখা হয়েছিল, সেইগুলো এখন গুছাই। অনেকগুলো বাসন দেখো সকালে মেজেছি, এগুলো এখন সব গুছাবো। ভাত হয়ে গেল, এখন মা দেবে ভাত দুপুর। আমি এদিকে কাটছি কি বলতো, বাঁধাকপি দুপুরে, আর সকালে হচ্ছে রান্নার তরকারি চলছে। আর ওদিকে চাটনি হবে, চাটনি টমেটোর কাটা হয়ে গেছে, সিম আলু ভাজা হবে, সেগুলো কাটা হয়ে গেছে। হচ্ছে বাঁধাকপিটা কুচিয়ে, বাঁধাকপির আলু, টমেটোর, মাছের, পেঁয়াজ রসুন কাটতে হবে। তারপরে মাছ ধোয়া বাকি গেছে, মাছ ধুতে হবে। সকালবেলা কারো খাওয়া হয়নি, সবাইকে ভাত দেবো খেতে। এই দেখো রিঠা মাছ, এখন মাছটা ধুতে বসবো। তাই কি রোদ্দুর গো, মাছ ধুতে বসলাম। কত কাজ করলাম, সকালে সবাইকে খেতে দিলাম, নিজে খেলাম, ছেলেকে খাইয়ে দিলাম, তারপরে বাসন মাজলাম, জলের বোতল ভরলাম। এবার চলে এসেছি মাছ ধুতে। সব তরকারি কাটলাম, মাছের, বাঁধাকপির, আলু, টমেটো সব কিছু কেটে দিয়ে আসলাম। এখন মাছটা কেটে দেবো, মা রান্নাটা করবে, মশলাটা করে ঘর মুছতে হবে। তো সকালে আর ঘর মোছা হয়নি, ঘর মুছতে হবে, বুঝেছো? আর এই মাছ ধরতে না হেবি টাইম লাগে, রিঠা মাছ না। তারপরে ফোটে, রিঠা মাছ ভাজতে গেলে জন্য ভালো করে ধুতে হয়। সকালেই রাখা হয়েছে আজকে, ঘুম থেকে উঠেই রিঠা মাছ। চলো এবারে এগুলো ভালো করে ধুয়ে, তারপরে ঘরে মাল ছিটানো রয়েছে, মালগুলো গুছাতে হবে। গুছিয়ে তারপরে রান্না, তারপরে অন্য কাজ। ছেলেটারে একটু ডাকি, এ বাবা শোন একটু।
শুনবি তো, আবার ওকে স্নান করাতে হবে, একটু সাবান দিয়ে স্নান করাবো ছেলেটাকে। ওই তুমি আসো, ওইদিকে আমার বরটার আবার জ্বর আসছে হঠাৎ। ভালো উঠলো, ঘুম থেকে উঠলো, আমারও ঠান্ডা লাগলো, সেই আবার ভাত খেলো, ভাত খেয়ে জ্বরের ওষুধ খেলো। আমারও ঠান্ডা লেগেছে। তোরও ঠান্ডা লেগেছে? তুই তো ওষুধ তোর সঙ্গীর সাথী নিয়েছো সব। হ্যাঁ, তাও মশলাটা করে দিই। এই যে মাছ ধুয়ে চলে আসলাম, এবার কি করবো বলতো, ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে ঘর বারান্দাগুলো মুছে নিই, আর ওদিকে মাছের মশলাটা করি। সকালে ঘর মোছা হয়ে গেল না, এইদিকে টেনশনটা যায়। আজকে সকাল দেরি করে ঘুম থেকে উঠেছি, আর সকালবেলা ঘর মুছতে পারিনি, নাহলে তো আমি ঘর সকালেই মুছে ফেলি। 3টে ঘর পুরো বারান্দা মুছতে মিনিমাম 8 ঘন্টার উপরে টাইম লাগবে। চলো এবার এগুলো সব করে নিই। বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে যে স্নান করে এসে বসলাম। এখন সকালবেলা তো এই কটা মাল উল্টিয়েছি, এখন এই কটা বাকি আছে, এই কটা মাল উল্টিয়ে মালগুলো প্যাকেট করবো। আর ওইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। চলো এই কাজটা করা যাক। এখন এই দেখো মালগুলো উল্টানো হলো, বান্ডিল করা হয়ে গেছে, এবার আলমারি মাথায় রেখে দেবো। এবার এই প্যাকেটের মালটা ধরবো। এখানে আছে কত পিস বলো তো? 100 পিস। এই মালটা আমার দাদা দিয়ে গেছিলো, এখন এই মালটা করি। সঙ্গে থেকো। তো এখন হচ্ছে ভাত দেবো। হাঁড়িতে আছে ভাত, এখানে আছে বাঁধাকপির ঘন্ট, আর এখানে আছে চাটনি, আর হচ্ছে চিমড়ে আলু দিয়ে ভাজা, ওটা কালকের মাছ। আর এখানে আছে লাল লাল করে কষা কষা করে রিঠে মাছের ঝাল। চলো এই যে থালা নিয়ে সব রেডি হয়ে গেছি, এখন ভাত বাড়বো। তাই একটু ঘুরে আসি, এসে আবার তোমাদের সাথে দেখা হবে। একটু শুয়েছিলাম, তারপর উঠলাম, এই যে রেডি হলাম, বেরোচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো সাইকেলটাকে বের করানো যাক, আগে জুতো পরা যাক, তারপরে সাইকেল বের করানো যাক। দেখ উল্টো করে জুতো পরছি আমি, আর এদিকে ঘুমাচ্ছে সবাই। আমার ছেলে, আমার বরটা আবার জ্বর এসছে খুব, এই ওষুধ খাওয়ালাম, তারপরে জ্বরটা কমলো, আবার দুপুরবেলা জ্বর এসছে, আবার ওষুধ খাওয়ালাম। চলো সাইকেলে ব্যাগ রাখি, বিকালবেলা এসে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সন্ধ্যাবেলা। এই দেখো ডাক্তারের কাছ থেকে এতগুলো ওষুধ আনা হলো। চলো এগুলো রেখে দিই, ওষুধ খেয়ে এখন ঘুমাচ্ছে। আমি এখন একটু চা খাবো। এদিকে দুধ নিয়ে এসছে, দুধটাও জাল দেবো। ওকে একটু চা খেয়ে নিই, তারপরে দুধটাও জাল দেবো। দেখি মা চা খেয়েছে নাকি। ও মা, তুমি চা খেয়েছো? খাবো না? ভাত খাইছিল দুপুরে? খেয়েছো? তাই চলো আমি একটু চা খাই, চাটা গরম করি। মা চা করেছিল, আমি বাড়ি ছিলাম না। মা চা গরম করে ওকে দিয়েছিল, ছেলে গেছে পড়তে, তাহলে আমি একটু চা করে চাটা খাই, চাটা গরম করে। সঙ্গে থাকো, দেখতে থাকো। সত্যি বাড়ির লোকের শরীর খারাপ থাকলে ভালো লাগে না মনটা। হঠাৎ জ্বর আসলো ওর। এই দেখো বন্ধুরা, চাটা করে নিলাম, র চা। আর এদিকে হচ্ছে দুধটা বসিয়ে দিচ্ছি, দুধটা গরম হলে নামিয়ে নেব। আর আসার সময় নিয়ে এসেছিলাম একটা পাউরুটি। এখন এই পাউরুটিটা ছেঁকে ভালো একটু চা দিয়ে খাওয়া যাক। এই যে চা, আর এই যে পাউরুটি। এই যে এখন বসে জমিয়ে চাটা খাই। খাওয়ার পরে ছেলে আসলে ছেলেকে হচ্ছে দুধ দিয়ে হরলিক্স দিয়ে দেবো, আমার বরকে একটু গরম গরম দুধ দেবো। তারপরে দেখি একটু কাজে বসতে পারি নাকি, তাহলে একটু কাজে বসবো। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকুন। মা তুমি কি করছো? মাল করছি, দেখতে পাচ্ছিস না? এখন তো কাজ করার টাইম। তুমি তুমি বল করছি তুমি রোজ বসো 11টা 12টা, তুমি এসে এত তাড়াতাড়ি উঠে যাচ্ছ আর বসবো না? হ্যাঁ রাখবো রাখবো, 50 হয়ে যাবে। আমিও কাজ করেছি তাই না মা? এগুলো সব ওকে
দিয়েছে। বুঝছো? হ্যাঁ, যত মাল আছে সব আমি কেটেছি। থাকবো? হ্যাঁ। চলো মন দিয়ে এবার কাজ করা যাক। কেবল একটা মাল বলো। বলো তো বন্ধুরা, কি করছি আমি? করছি শুকনো কড়াইয়ে রসুন আর লঙ্কাটা ভেজে নিচ্ছি। অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম, এখন বাজে 10টা। আমি তো মেশিনে কাজ করছিলাম, এদিকে ভাতটাও বসেছিলাম, ভাতটা হয়ে গেছিলো। ওই যে বরের জ্বর এসছে, তো জ্বর এসছে, তাই বললো একটু শুকনো কড়াইয়ে লঙ্কা আর রসুন আর কালো জিরে বেটে দাও, গরম ভাত দিয়ে খাবে। এটাকে বাটতে হবে কিন্তু, এটা এখন করছি, ঠান্ডা হয়ে গেলে তারপরে বাটবো। ভালো করে ভাজতে হবে, বুঝেছো? আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, এই যে কালো জিরেও নিয়ে নিয়েছি। ওইটা ভাজা হয়ে গেলো, তারপরে কালো জিরেটা ভাজবো। এই দেখো, আমি চলে আসলাম ছেলেকে ওষুধ খাওয়াতে। অ্যাকচুয়ালি রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে দেখলেন, আর রসুন, তারপরে শুকনো লঙ্কা, কালো জিরে, ওটা তো ভেজে বাটা করলাম। আমার বর ওই দিয়েই ভাত খেলো রাত্রেবেলা। কারা কারা এরকম শুকনো লঙ্কা ভেজে রসুন ভেজে ভাত খাও, বেটে আমাকে কমেন্টে জানাবা। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, জ্বরের মুখে ভালোই লাগে। এর জন্য আমার বর খেতে চেলো, সঙ্গে সঙ্গে করেও দিলাম। আর অ্যাকচুয়ালি রাত্রের খাওয়া দাওয়া আমাদের সবারই কমপ্লিট। এখন ভাবলাম এঁঠো কাটা গুছালাম, বোতল ভরলাম, ছেলেকে ওষুধ খাওয়ালাম। এবার আমি নিজে চুলটা বাঁধবো, মুখে একটু ক্রিম দেবো, দিয়ে কি করবো জানো, মেশিনে বসতে হবে। মাল তো আজকে কমপ্লিটই করতে পারিনি। এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা মতন। এই 12টা 12:30 অব্দি ইচ্ছা আছে কাজ করব, তারপরে শোবো। আর এদিকে বিছনা করাটা বাকি আছে, দেখি এখন বিছনাটা ঝাড়বো, ঝেড়ে বিছনাটা করব, করে নিয়ে তারপরে সোজা মেশিনে কাজ করব। আর এদিকে মনে হচ্ছে কালকে আমার আজকে মাল টাল আর কিচ্ছু গুছালাম না। কালকে মনে হয় শুক্রবার, তো মনে হচ্ছে হাটে যাওয়া আমার হবে না। বরটার তো শরীর খারাপ, এবার ওকে অসুস্থ ছেড়ে কী করে যাব? যদি মা বাড়ি থাকতো তাহলে আমার কোনো ব্যাপার ছিল না, আমি হাটে যেতে পারতাম। মা তো থাকবে না, মাও কাজে যাবে বলে। মায়েরও ফোন এসছে কারখানার থেকে, এবার তা আমি তো থুয়ে যেতে পারবো না, এর জন্য আমার কালকে যাওয়া হবে না। আচ্ছা বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো। আর আমার পাশে থেকো, আমি যেন অনেকটা দূর এগোতে পারি। আমার 1200 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমরা পাশে থাকলে আমার পরিবারটা আরও বড় হবে।